মুসলমানদের মধ্যে মুসলিম সমাজের মধ্যে এক প্রকারের লোকেরা বলে থাকে যে দুই তলের যদি বাড়ি হয় তাহলে দ্বিতলে চড়তে গেলে সিঁড়ির প্রয়োজন পড়ে, সিঁড়ি ছাড়া মই ছাড়া উপরে চড়া যাবে না। তাই একটি বিল্ডিংয়ের উপরে চড়তে গেলে যদি সিঁড়ির প্রয়োজন হয়, আল্লাহর নিকটে পৌঁছতে গেলেও পীর বাবার দরকার রয়েছে। এ ধরনের কথা তারা বলে থাকে। তারা এ কথাও বলে থাকে যে আমি আমার ছেলেকে কোনো জায়গায় ভর্তি করব, আমার পরিচয় নেই, তো আমি কোনো ব্যক্তিকে মাধ্যম হিসেবে নিয়ে গেলাম, ওই ব্যক্তি আমার ছেলেটাকে ভর্তি করিয়ে দিতে পারবে, কারণ তার সঙ্গে ওই ব্যক্তির সঙ্গে চেয়ারম্যানের বা প্রিন্সিপালের সম্পর্ক আছে, পরিচয় আছে। তার মানে কি? তার মানে হচ্ছে এটা ওনারা বলতে চাচ্ছেন যে আল্লাহর কাছে যেতে গেলেও কি লাগবে? পীর বাবা লাগবে বা মাধ্যম লাগবে, উপায় লাগবে, আর তা না হলে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। এ ধরনের কথা বলে থাকে। আমি আজকে খুতবার মাধ্যমে কথা আপনাদেরকে বলি যে এই ধরনের আকীদা রাখা, এই ধরনের ধারণা পোষণ করা, এটা ইসলাম বিরোধী কাজ এবং এটা বড় শিরকে পরিণত হবে। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যে আমাকে পীর বাবাকে ধরতে হবে, আসলে বিষয়টি এমন না। আপনি আপনার চেয়ারম্যান বা প্রিন্সিপাল, স্কুলের প্রিন্সিপালের সঙ্গে আল্লাহকে তুলনা করেছেন, আর আল্লাহ কিন্তু এমন নয়। আপনি আপনার ছেলেকে ভর্তি করবেন, আপনি ওই ভাইকে নিয়ে যাচ্ছেন কেন? ওই ভাইয়ের পরিচয় আছে চেয়ারম্যানের সাথে, কিন্তু আল্লাহ কি তেমন? আল্লাহ কি ওই ধরনেরই? আল্লাহ আপনাকে চেনে না, তাই আপনাকে পীর বাবাকে ধরতে হবে, আর পীর বাবা আপনাকে আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দিতে পারবে, কবরের আযাব দূর করে দিতে পারবে। এ ধরনের কথা বলা এটা ঠিক নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও জানেন, আমাকেও জানেন, সবাইকে জানেন। আপনার অন্তরের ভিতরে কি আছে, আপনি কি কি চিন্তা ভাবনা করছেন, সমস্ত কিছু বলে দিতে পারবেন আল্লাহ। আর চেয়ারম্যানও কি বলে দিতে পারবেন? চেয়ারম্যান বলে দিতে পারবেন না। তাই আপনি ওখানে মাধ্যম নিলেন, কিন্তু আল্লাহর নিকটে যেতে গেলে মাধ্যমের দরকার পড়ে না। তবে মাধ্যম নিতে হবে কিসের মাধ্যম? ওসিলা নিতে হবে ইতাআতের মাধ্যমে। ওসিলা নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করতে বলেছেন, এই সমস্ত কাজের মাধ্যমে আমরা ওসিলা ধরব। তবে পীর বাবাকে ধরা এবং ধরার পরে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ মনে করা, এটা ঠিক নয়।